আমি কেন ফোকলাকে সাপোর্ট করি আজকে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করেছি এবং বলতে পারো তোমাদের সাথে আমি আমার মনের অনেকগুলো কথা শেয়ার করেছি। আমার মন কি চায়, আমার মন যে কেন আমার মনে হলো যে ফোকলার পাশে আমার থাকা দরকার। ফোকলাও তো একটা সময় অন্যায় করেছিল। দেখো কেন আজকে আরসের কাছে প্রত্যেকটা জিনিস, এটা সকলের শোনা দরকার। আরসের কাছে প্রত্যেকটা জিনিস যাওয়ার পর আরস যে সাপোর্ট করছে, কেন করছে? আমার মনে হয় সাপোর্ট করা উচিত বা পাশে থাকার দরকার। কারণ সব থেকে খারাপ হচ্ছে টেপি। টেপির আসল মুখোশ খুলতে গেলে ফোকলার পাশে থাকতেই হবে। কারণ ফোকলার কাছে টেপির মানে চরিত্রের একদম ফুল বিশ্লেষণ আছে, ফুল বিশ্লেষণ। যেটা টেপি কী করেছে, প্রত্যেকটা মানুষের কাছে সাধু সেজে থেকে তলায় তলায় ঘোমটার নিচে ঘোমটান দিয়ে নিচে খ্যামটা নাচন নেচে গেছে। বিয়ে করেছে, সংসার করছে, আর উল্টো দিকে অন্য প্রথম স্বামীকে টর্চারও করেছে। দ্বিতীয়ত আজকে টেপির কারণে অনেক মেয়েদের ক্ষতি হচ্ছে, এই টেপির মতো নোংরা মেয়ে ছেলের কারণে। কারণ এরা একটা ধরে একটা ছাড়ে, একটা ধরে একটা ছাড়ে। এই যে বারবার কত সংসার এই টেপির কারণে নষ্ট হবে, এই ধরা ছাড়ার কারণে। সে কারণে টেপির মুখোশ সকলের সামনে তুলে দিতেই হবে। আর তুলে দিতে গেলে ফোকলাকে আমাদের সাথে, মানে ফোকলার উপরে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার আমাদেরকে সকলের সামনে তুলে ধরতেই হবে। আরেকটা কথা, টেপিদের ভীষণ প্ল্যান থাকে যে পুরুষগুলোকে ব্যবহার করার পর ওরা দল বেঁধে সেই পুরুষগুলোকে ভয় দেখিয়ে ঠেট দিয়ে কোণঠাসা করে রাখার, যাতে মুখ খুলতে না পারে। সে জায়গায় ফোকলাকে অবশ্যই একটা প্ল্যাটফর্ম বা একটা জায়গা দেওয়া উচিত ছিল আমার মনে হয়, যেখানটায় ফোকলা মন খুলে সমস্তটাই সকলের সামনে তুলে ধরতে পারে, বলতে পারে। যে নির্দ্বিধায় বলো, কোনো ভয় না পেয়ে নির্দ্বিধায় বলো, সেটা একমাত্র জায়গায় হচ্ছে সঙ্গীতা দিদিভাইয়ের লাইভ। কারণ সঙ্গীতা দিদিভাইয়ের লাইভে গিয়ে ও যা বলবে, যেগুলো বলবে তার বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছুটি করতে পারবে না। আর একদম সঙ্গীতা দিদিভাইয়ের ছত্রছায়ায় থাকা মানেই টেপি যে প্ল্যান করেছে, যে সন্দীপকে যেভাবে ভয় দেখিয়ে কোণঠাসা করে দেওয়ার, ঠিক সেম প্ল্যান ফোকলাকেও সেই কোণঠাসা করে দেওয়ার, সেই প্ল্যানগুলো ওদের নষ্ট হবে। কোনো প্ল্যানে ওরা সাকসেস হতে পারবে না। সেই কারণে অবশ্যই ফোকলার পাশে আমাদের থাকার দরকার। আর ফোকলাকে আমার মনে হয়েছে যে অসহায় ফোকলাকে এই টাইমে আমাদেরকে তুলে ধরতে হবে। যেমন বহিন আমার মিত্র নয়, কিন্তু ফোকলাকে কোণঠাসা করতে গিয়ে বহিনকে নিয়ে, ফোকলাকে নিয়ে যেসব নোংরা কথা মর্কট বলছে, আর মর্কট যেভাবে ফোকলার পিছনে রেখেছে, সেই জায়গায় মর্কটকেও আমার মনে হয় জুতিয়ে লাল করে দেওয়ার দরকার। কারণ তোর কোথায় জ্বালা, ও কেন অহেতুক বহিনের পিছনে লেগেছে, এটা আমার মনে হচ্ছে যে বহিন এই মুহূর্তে তো এমন কিছু করছে না যেটার জন্যে মর্কটের বহিনের পিছনে লাগার কোনো প্রয়োজন আছে। তাই আমার যখন মনে হবে যে না, এর পাশে থাকার দরকার, আমি অবশ্যই তার পাশে থাকবো। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। আমি সবাইকে ঠিক মনের কথা মনের মতো করে বোঝাতে পেরেছি কিনা। তা ভালো লাগলে, लोग प्यार करते हैं जो शान से करते हैं, प्यार के लिए जो जीते हैं शान से जीते हैं, प्यार के लिए जो मरते हैं शान से मरते हैं। তাহলে চলো আমরা যেটাই করি किसी पे कहीं झुकते नहीं, कहीं रुकते नहीं, जो भी हो इसका अंजाम। চল গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছে, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি আমার ইন্ট্রো এক এক সময় আমি ভুলে যাই, পুরো ভিডিও হয়ে যায়, মনে পড়ে লাস্টের দিকে। তা তোমাদেরকে শুরুতেই বলে রাখি, বহেন ডোন্ট ওয়ারি। আরেকটা কথা বলছি, কেন আমি ফোকলাকে সাপোর্ট করছি। সেম ভুল ফোকলা করেছে, সেম ভুল অর্ককুণ্ডও করেছে। তা সেই জায়গায় আমি ফোকলাকে কেন সাপোর্ট করছি, হ্যাঁ, সেটা একদম একটা লজিক্যালি ব্যাপার আছে। তো এই লজিকটা আজকে তোমাদেরকে বলবো। দেখো, অ্যাকচুয়ালি আমি ফোকলাকে সাপোর্ট করছি না, আমি অ্যাকচুয়ালি টেপির এগেনস্টে যাচ্ছি। কারণ টেপি এমন একটা নোংরা মেয়ে, মহিলা নোংরা। তুই ফুল তোল, ভোরবেলায় উঠে দেখ
টেনশান, ঘুম আসবে না, ভোরবেলায় উঠে ফুল কুড়িয়ে বেড়াবি, ফুল কুড়িয়েও শান্তি পাবি না। ফুল মানুষ যখন গাছ থেকে তোলে বা ফুল চুরি করতে, ফুল তোলা একটা নেশা, এখানেও তুলতে গিয়ে না মানুষ হাঁপায় না, ফুল তুলতে কোনো দিন মানুষ হাঁপায় না, আর ফুল তোলার অরুচি কোনো দিন মানুষের জীবনে আসে না। ফুল এমন একটা আকর্ষণ জিনিস, সেই কোনায় খুঁচিতে লুকিয়ে থাকবে, সেই ফুলকে টেনে এনে ফুলটাকে তোলা, এটা যে কত মনের ভেতরে আলাদা একটা স্যাটিসফ্যাকশান বা কত একটা আলাদা আনন্দ দেয় সেটা বলে বোঝাতে পারবো না। ঠাকুর ফুলের চাপা পড়ে যাবে, তারপরেও ফুল কুড়ানো বন্ধ হবে না, মানে ফুল গাছে যতক্ষণ ফুল থাকবে, মানে তোলা, যাদের ফুল তোলা অভ্যাস বা ফুলটা আমি যখন তুলতে স্টার্ট করে দিয়েছি, সেই ফুল মানে যতক্ষণ পারা যাবে, যত কটা পারা যাবে, খুঁটিয়ে খুঁটিয়ে সব কটা ফুল, ও ফুল তুলেও শান্তি পাচ্ছে না। মানে নেকি হাসছে, কোন মুখে যে হাসছে আর কোন মুখে যে গদ 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 কথা বলছে, আর কীভাবে যে নির্লজ্জ বেহায়া অসভ্য ইতরটা মুখটা ক্যামেরাতে দেখাচ্ছে, ইভেন দেখাচ্ছে, আমার মনে হচ্ছে ওকে জুতো মারি, ওর গালের মধ্যে নিয়ে গিয়ে ওর চুলের মুঠি ধরে ওর দুই গালে মনে হচ্ছে মুখ, যে মুখটাও বদনটা দেখাচ্ছে আর কচি কচি হাসছে, কচিপানা দেখাচ্ছে, সেই জায়গাটা আমার মনে হচ্ছে ওকে ধরে 2-4 থাপ্পড় মারি আর গালের মধ্যে জুতোর বাড়ি মারি, আর ওর মায়ের চুল আর ওর চুলের মুঠি ধরে মুখে চুনকালি মাখিয়ে আবার গাধার পিঠে চড়িয়ে কতগুলো লাগবে, তো গাধার ওটা ঢুকিয়ে দেওয়া হবে। তাই এরকম আমার দেখে এইটা মনে হচ্ছে। তাই যাই হোক, কিন্তু নির্লজ্জ, তা আমাকে নির্লজ্জ বেহায়া, এই নির্লজ্জ বেহায়ার যে ভদ্রপানা মুখ, এই যে ভদ্রপানা বেশ, আর এই ভদ্রের মুখোশ, এই মুখোশটা টেনে ছিঁড়তে গেলে অবশ্যই ফোকলা কাছে যে সত্য তথ্যগুলো আছে সেগুলো আমাদের সকলের সামনে আনার দরকার। আর ফোকলা একা ভয়ে আছে, দেখো তোমরা জানোই না, তোমরা সেই ফিলটা আনোইনি, বা তোমাদের কাছে আমরা বলেছি, তোমরা হয়তো কিছুটা শুনেছো, কিন্তু জায়গায় দাঁড়িয়ে সেই জিনিসগুলো অনুভব করাটা কিন্তু আমি করেছি। এরা এতটা ক্রিমিনাল, এরা এই যে এই টেপির পরিবাররা এতটাই ক্রিমিনাল, এরা পুরুষগুলোকে ব্যবহার করে, ব্যবহার করার পর এরা গোষ্ঠীতে সেই পুরুষটাকে ঠেট দেয়, ভয় দেখায়, গোষ্ঠী শুদ্ধ। এই যে যেমন আজকে আমি বলছি বহিনকে, আজকে বহিন তো অ্যাকচুয়ালি ফোকলার বা টেপির অশান্তির ভেতরে বহিন কোথাও আসছে না, বহিন একটা কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একটা কন্টেন্ট ক্রিয়েটার, এখানটায় আমরা আমার সত্যিটা, বহিন যেটা টেপির সম্বন্ধে জানে সেই সত্যিটা তুলে ধরছে, আমি যেটা টেপির আন্দাজ করে তুলে ধরতে পারছি বা টেপির আশপাশ থেকে যেসব খবরগুলো পাচ্ছি সেগুলো তুলে ধরছি। সেখানটায় মেন, দাঁড়াও বিশাখা এসে গেছে, বিশাখা এলো 2 দিন পর, 2 দিন ছুটি করেছে, 2 দিন পর আজকে ঢুকেছে। যাই হোক, যেটা বলছিলাম, তা মানে অ্যাকচুয়ালি দেখেছ, একটু মনে করি, হ্যাঁ এই যে ফোকলার সাথে ওর কথোপকথন, এটা তার ভেতরে মর্কট কী করছে, অহেতু শুধু বহিনের পেছনে চুলকানি মারছে। মর্কট আর বহিন দুজনে মিলে কিন্তু গুজুর 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 করতো একটা সময়, তাহলে মর্কট যখন বহিনের সাথে গুজুর গুজুর করতো, বহিনও যখন মর্কটের সঙ্গে গুজুর গুজুর করতো, তাহলে মর্কটের এখন উচিত নয় অহেতুক ওই বহিনের পেছনে লাগা, কিন্তু লাগছে। তা অহেতুক কেন লাগছে, ফোকলাকে জব্দ করার জন্যে ফোকলার আর ওর পুরনো কিছু কথোপকথন সেগুলো তুলে এনে দিচ্ছে। তো এখানটায় আমার মনে হচ্ছে যে মর্কটের অহেতুক বহিনের পিছনে লাগার কোনো ইয়ে নেই। বহিন যেগুলো ভুল বলছে, ঠিক বলছে, সেগুলো নিয়ে আলোচনা করুক। এই যে বহিনকে নিয়ে যে নোংরা কমিউনিটি পোস্ট, আর বহিনের ওই শুকনো চড়া, ওই যেটা যেহেতু বাচ্চা কাচ্চার হচ্ছে না, সেইখানটায় ভগবান তোকে মেরে রেখেছে, এইসব মানুষকে মনে আঘাত দেয় কিছু জায়গা, দুর্বল পয়েন্ট, ওর স্বামীর সঙ্গে যখন সহবাস করছিল তখন ওকে ফোন করা, এই যে মানে অহেতুক ওর কিছু জায়গায় ওকে বাজেভাবে অ্যাটাক করা, সেটার কারণে দেখো বহিনও কিন্তু আমার শত্রু, এই নয় যে বহিন আমার মিত্র বা বহিনের সাথে আমার কোনো সদ্ভাব হয়ে গেছে বা বহিনের সাথে আমার কোনো কথোপকথন জীবনে হবে না, কিন্তু হ্যাঁ কাউকে আমি প্রবলেমে শুধু মিথ্যেভাবে ফাঁসালে বা মিথ্যেভাবে তাকে প্রবলেমে পড়ে থাকতে দেখলে আমি তার পাশে গিয়ে দাঁড়াবোই, সে যে কেউ মর্কট আর এই আমার ওয়াইটির এই ঢেপি, এই মর্কট আর এই ঢেপি, এই দুটো বাদে আমি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবো, কিন্তু জীবনে আমি বিশ্বাস করব না এই মর্কট আর এই ঢেপিকে কোনো দিন। আমার যদি মৃত্যুও চলে আসে, আমি যদি মৃত্যুর মুখেও দাঁড়িয়ে থাকি, তবু আমি এই দুটো প্রাণীকে জীবনে বিশ্বাস করব না, জীবনে না,
কোনো দিন না। এদের মতো ক্রিমিনাল, এদের মতো মিথ্যে কথা, আর এদের মতো পাল্টিবাজ, আর এদের মতো পার্সোনাল অ্যাটাক কেউ করে না একদম। এরা যখন কোনো মানুষের সঙ্গে শত্রুতামি করে তখন তাকে শেষ করে তার জীবনটা একদম, তাকে যদি মৃত্যু অবধি না ঘটিয়ে দিতে পারে ততক্ষণ এরা থামে না, বা এদের টেন্ডেন্সি কন্টেন্ট অবধি থাকেই না, এদের পুরো চলে যায় ঘুরতে 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 কোথাও না কোথাও একেবারে মানে সেই সেই নৃশংসর মতন এদের কামড়ে চিবড়ে খাওয়াতে। সেই কারণে আমি ঢেপি আর এই মর্কটকে জীবনে জিন্দেগিতে আমার শরীরের যদি এক ফোঁটাও রক্তবিন্দু থাকে, আর যদি আমার সত্যিকারে বলছি আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, আর আমার যদি সত্যি মান বোধ আর হুঁশ এইগুলো যদি আমার থেকে থাকে, আমি জিন্দেগিতে মরে যাব তবু আমি এই দুটো প্রাণীকে, এই ওয়াইটির দুটো প্রাণী, আপাতত এই দুটো প্রাণীকে আমি জীবনে 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 ক্ষমা করব না। আর জীবনে ওদের পাশে আমি, ওরা যদি মানে কিছুতে চাপাও পড়ে যায় তাতেও আমি ওদের জন্য একটা শোকের ভিডিও করব না, কোনো দিন করব না, কোনো মুহূর্তের জন্য করব না। কারণ সত্যিকারে বলছি ওরা খুব খারাপ, খুবই খারাপ। আমি দেখলাম, আমার চোখের সামনে দাঁড়িয়ে থেকে দেখলাম এরা শুধু নিজের আত্মাকে সন্তুষ্টি করতে জানে। তাই আমি এবার বলি, তার জন্য চলে এলাম, সরি আমি একটু অন্যদিকে চলে যাচ্ছিলাম। তা আমার কাছে ফোকলা, অবশ্যই ফোকলা দোষী বলেই তো ফোকলাকে আরস বলো বা গোটা ওয়াইটির কিছু সংখ্যক ক্রিয়েটার বাদ দিয়ে প্রত্যেকটা মানুষ এই ফোকলাকে ছিঁড়ে খেয়েছে। কে খায়নি? আমি আজও তো ফোকলাই বলছি, আমি তো ফোকলাকে অন্য কোনো নামে ডাকছি না, আজও আমি ফোকলা বলেই ডাকছি। ফোকলাকে ছিঁড়ে খায়নি খেয়ে, কার জন্যে ছিঁড়ে খেয়েছে? টেপির জন্যে। ফোকলা নিজেকে বিসর্জন দিয়েও টেপির পাশে কেন দাঁড়িয়েছে? ওই যে प्यार যখন प्यार प्यार करते करते तुम पे मरते मरते दिल दे दिया, हाँ दिल दे दिया, हाँ हाँ हाँ। এই प्यार प्यार करते करते, শোনো আজকে আমি বলছি, পুরুষ মানুষ সবসময় তোমাকে, সে তার লাভটাই খুঁজবে বা তার ভালোটার জন্যে, তার সেই মুহূর্তে সুখের জন্য তোমাকে বারবার করে লোভ দেখাবে, আকর্ষণীয় কথাবার্তা বলবে। আর তুমি যদি তার প্রতি দুর্বল হও, তুমি বারবার করে তুমি তার ফাঁদে পড়ে যাবে। এটা একটা একে অপরকে ভালোবাসার একটা বলতে পারো টেকনিক, যে ওকে আমি এই কথাগুলো বললে ও আমার প্রতি নরম হবেই হবে। তার ভেতরেও সবার আগে আমার জ্ঞান রাখা উচিত, আমি একটা মা। টেপি ফোকলার সাথে প্রেম করছিল, যখন টেপি বাড়ি থেকে বেরোলো, টেপির মাতৃত্বটা কোথায় গেল? তাহলে দোষ টেপি ফোকলার না টেপির? সংসারটা কার ছিল? টেপি। সংসারটা থেকে যখন বেরিয়ে যাচ্ছে সেই দায়িত্বটা কার থাকবে? টেপি না ফোকলার? ও তো ব্যাচেলার, ও তো লোভ দেখিয়ে আনার চেষ্টা করবেই, কারণ ও দেখতে পাচ্ছে যে একটা লাখ টাকার মেয়ে আমাকে বারবার করে সেদে ফোন করছে, তার দুধ দেখাচ্ছে, তার পেট দেখাচ্ছে, তার খাস দেখাচ্ছে, সে আমাকে ছাড়া থাকতে পারছে না, তাকে আমি দুটো মিষ্টি কথা বললেই সে আমার জন্য পাগল হয়ে যাচ্ছে। এ তো টোপ ফেলবে, এ তো সাধারণ কথা, এ তো টোপ নিয়েই বসে আছে, আমি মাছ তুলবো। টোপটা গিললো কেন টেপির হুঁশ নেই? টেপির পেট ভর্তি ডিম হয়ে আছে, যে আমি যদি টোপটা গিলি আমাকে ওপরে তুলে একবারে পিস পিস করে কেটে একবারে ভেজে, ডিম শুদ্ধ ভেজে খেয়ে নেবে এরা, হুঁশ থাকবে না? হ্যাঁ না, তখন তো টেপির একবারে কুচকুচানি কুচ 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 কুট 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 করে উঠছিল। যখনই ফোকলা 2-4টে SMS করতো আর টেপির একবারে নিচে করে চপ চপ হয়ে যাচ্ছে, আর কুট 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 করে একবারে মাথায় উঠে যেত। ব্যাস, তখন টেপি অন্ধকার দেখতো। তখন আর টেপির না ছেলে ভালো লাগতো, না সংসার ভালো লাগতো, না স্বামী ভালো লাগতো, না পরিবার ভালো লাগতো। তখন একটা জিনিসই, কী জানি কি একটা অজানা রোগ এসেছে আমার শরীরে, তাই মনটা ভালো লাগে না, শুধু ঘুম পায়, কেমন যেন শরীরের ভেতরে একটা অস্বস্তি বোধ হয়, আর যেন একটা ঘুম ঝিমঝিম, কিছুই ভালো লাগে না, না ভালো লাগে সংসার, না ভালো লাগে স্বামী, না ভালো লাগে শাশুদের, না ভালো লাগে শাশুড়ি, না ভালো লাগে শ্বশুর শাশুড়ির কথা, না ভালো লাগে কিছু খেতে, আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন টেপির এইরকম অবস্থায় ফোকলা কী করবে? ফোকলা তো ব্যাচেলার, ফোকলার তো আদিবাদীর পিছনে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, ফোকলাকে ওর বউকে কৈফিয়ত দিতে হবে না। ফোকলা যদি বউ থাকতো বা কোনো কিছু থাকতো, টেপির মতো ফোকলারও যদি একটা বাচ্চা থাকতো, তাহলে ফোকলা এই মাছ তুলে ঘরে নিত? কখনোই নিত না,
ও তো শিকারী, ও তো শিকার করবে বলেই বসে আছে। আমি এখন লেজ নাপতে নাপতে যদি ওর কাছে একবারে পাছাটা খুলে দিই, তো কেউ কি পাছা ইয়ে করে দিয়ে চলে যাবে না? হ্যাঁ, দোষ কালপি টেপি, তাই আমার কাছে দোষের দোষী টেপি, বরাবর দোষী, বরাবর ওর স্বামী, ও ফোকলার সাথে ইন্টিমেট হচ্ছে, ফোকলার সাথে সুখের প্রত্যেকটা রস নিংড়াচ্ছে, আর প্রত্যেকটা দিন ভিডিওতে ওর স্বামীকে ফাঁসানোর ফোন দিয়ে এঁটে যাচ্ছে। কতটা ক্রিমিনাল ফোকলা না টেপি? আমি কিন্তু এইভাবে বিচার করেছি, আমার চিন্তা এইভাবে এসেছে। সেই কারণে টেপি আসল সব থেকে বেশি দোষী টেপি, সব জায়গায় টেপি 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 টেপি, আর টেপির মা বাবা, ক্রিমিনাল মা বাবা আর টেপি। তার জন্যে আমার কাছে ফোকলা একটা বলির বকরা, এখন একদমই বলির বকরা এই মুহূর্তে। কারণ সন্দীপকেও যখন সন্দীপের থেকে ডিটাচ হয়ে গেছিলো, তখন সন্দীপকে চারিদিক থেকে আক্রমণ করার জন্যে রেডি হয়ে গেছিলো। মনে আছে তো কোর্টের ব্যাপারটা? কিতনে আদমি থে রে, কিতনে আদমি থে, মনে আছে? চল তোকে এবার এনে আমার পায়ের নিচে ফেলবো। কি দুটো চ্যানেল দিয়েছিলাম, ভেবেছিলাম ছেলেটা রয়েছে, থাক করে খাক, কিচ্ছু বলবো না, করে খাক। সহ্য হলো না তো, দাঁড়া, তোর কাছ থেকে তোর ওই ছেলেই কেড়ে নেবো, যাকে দেখিয়ে রোজগার করছিস সেই ছেলেটাকে কেড়ে নেবো। জাস্ট ওয়েট অ্যান্ড, তুড়ি বাজছে না কেন কি জানি, এই মাথায় মনে হয় কোনো কিছু দেওয়া আছে না, এই লরিয়ালের ওই ইয়ে দিয়েছি, সব কন্ডিশনার আর একটা কি থাকে, সিরাম, তুড়ি বাজছে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, একদম শুধু জাস্ট অপেক্ষা কর। ও যখন কাউকে বধ করবো ভাবে, তখন কি করে, সবাইকে দলে নিয়ে নেয়, বক মরকট, ওর বাপ, ওর বাপের পরিচিতি যত মানুষ আছে, ওর দাদা, পাড়াতে দরকার পড়লে আরও 2-4 জন ক্লাবে যাবে, 5-10 হাজার টাকা মাল কিনে দেবে, ব্যাস সব কটাকে নিয়ে ভয় দেখানো, থ্রেট দেয়া, আক্রমণ করা, যাতে ওকে দুর্বল করে ওকে একটা কোণঠাসা করে দেওয়া যায়, আর ওর নোংরামিটা যাতে চাপা পড়ে যায়। সেই কারণে ফোকলাকে বাঁচানোর দায়িত্ব কোথাও না কোথাও আমার মনে হয়েছে, এটা আমার মনের কথা, আমি তোমাদেরকে প্রেশারাইজড করছি না, আমি তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি না, কোথাও না কোথাও আমার মন বলেছে ফোকলার পাশে এই সময় থাকা উচিত। যেমন সেম সন্দীপকে ফাঁসিয়েছিল, সেম ক্যাটাগরি, সন্দীপকে 5 বছর ধরে নিংড়ে নাম পরিচিত, এই যে তোমাদের কাছে একটা ভদ্র রূপ, একটা বাচ্চার মা, তারপরে মানে চারিদিক থেকে স্বাভাবিক হয়ে একটা সুনাম, একটা সুন্দর একটা নিজের অস্তিত্ব তৈরি করে, যেমন সন্দীপকে একদম চায়ের ভেতর থেকে একদম মাছের ছুঁড়ে ফেলে দিল, ছুঁড়ে ফেলেও শান্তি নেই, সে ছুঁড়ে ফেলার পর ওকে সেই হাতার মতন একটা আছে, সেটা দিয়ে চাপাট চাপাট করে মেরে একদম চিড়ে চাপটা করে দিচ্ছিল। সেম এটা যেমন করে এটাকে ধরলো, এবার এটাকেও খাওয়া হয়ে গেল 1.5 বছর ধরে, এবার এটারও রস সব নিংড়ে নেওয়া হলো, এবার এটাকেও চিপড়ে করে ফেলে আর একটার খোঁজে। তো এটা তো সমাজ খারাপ হচ্ছে, এটা তো সমাজে নোংরা রকমভাবে প্রভাব পড়ছে, তাই না? তোমরা কি বলো? সেই কারণে এই টেপি আর টেপির মাকে অবশ্যই জব্দ করতে, আর এদের নোংরামি বন্ধ করতে, আর এদের এই যে কষ্ট না করে লাখ লাখ টাকা ইনকাম করে এই যে মানুষ পুরুষ ভাড়া করে, পুরুষ ওই ভাড়া নিয়ে খাওয়াটা বন্ধ করার জন্য অবশ্যই ফোকলাকে দরকার, অবশ্যই। সেই কারণে ফোকলার পাশে আছি। তাহলে ফোকলা এমন কোনো গুণের কাজ করেনি যে ফোকলাকে আমাকে সাপোর্ট দিতে হবে, সেটা ফোকলা নিজেও জানে, সেটা ফোকলা নিজেও জানে, সেটা ফোকলা নিজেও স্বীকার করেছে। নাহলে ফোকলা যে নিজের লাইভ করে দিদিভাইকে, আমাকে যেভাবে, আরশকে যেভাবে ও থ্রেট দিয়েছে, যেভাবে ও আজে বাজে কথা বলেছে, তারপরেও তাদের কাছেই এসেছে, সেই লাইভে উঠে ও যখন কথাগুলো বলছিল, ভাবো তো ওর নিজেকে কতটা ছোট করেছে, ও নিজের মনকে কতটা মেরেছে, ও নিজেকে কতটা, এমনি এদের ভেতরে কিছু থাক না থাকে একটা জিনিস আছে, দেমাগ, সেই দেমাগকে জলাঞ্জলি দিয়ে, সেই দেমাগকে বিসর্জন দিয়ে ও কীভাবে দিদিভাইয়ের লাইভে উঠেছিল, উঠে সমস্ত কথাগুলো বলেছে। কেন কেন বলেছে? জ্বালা যন্ত্রণা। দেখো বলেছি না, স্বামীকে ঠকানো যায়, প্রেমিককে কিন্তু তুমি ঠকাতে পারবে না। কারণ প্রেমিক, তুমি যখন স্বামীকে ঠকাচ্ছ, সেই গতিবিধিগুলো কিন্তু প্রেমিক লক্ষ্য করছে। তুমি যখন স্বামীকে যেভাবে ঠকিয়েছো, যে রকমভাবে তুমি স্বামীকে ঠকিয়ে প্রেমিককে বুকে টেনে নিয়েছো, প্রত্যেকটা গতিবিধির দিকে কিন্তু ওই প্রেমিক
বা খুবই নজর রেখেছিল। এবার তুমি সেম পদ্ধতি যখন আবার প্রেমিকের ওপর অ্যাপ্লাই করতে যাবে, সেগুলো তোমার বালি একদম। স্বামীকে ঠকানো যায়, স্বামীর হাত থেকে অনেক কিছুতে রেহাই পাওয়া যায়, প্রেমিকের কাছে কোনো কিছু রেহাই পাওয়া যায় না। ওখানে নিস্তার পাওয়ার কোনো জায়গা নেই। তুমি ফাঁসা তো দুর্ঘটনা ঘটা, বলে না, তুমি হাসা তো ফাঁসা, আর ফাঁসা তো ওहाँ पर ही দুর্ঘটনা ঘটা। তোমার ওই বেড়ার জাল থেকে বেরোনোর কোনো রাস্তা নেই যদি তুমি সম্মান ধরে রাখতে চাও। আর যদি সম্মানকে বিসর্জন দিয়ে দিতে চাও, যে আই ডোন্ট কেয়ার, আমাকে নিয়ে ও কী করলো না করলো, আমাকে নিয়ে কী বললো না বললো, আমি কোনো কিছুকে কেয়ার করি না, পরোয়া করি না, কই গম নেই, তাহলে তুমি কিছু করতে পারবে। আর যদি তোমার লাজ লজ্জা শরম আর মান সম্মানের ভয় থাকে, তাহলে তোমাকে তোমার প্রেমিককে ঠকিয়ে অন্য প্রেমিকের কাছে যাওয়ার কোনো রাস্তা নাই। না, তোমার ভালো লাগছে না, তুমি ব্রেকআপ করে নিতে পারো, সম্পর্ক ছেড়ে দিতে পারো, তুমি তোমার লাইফ তোমার মতো করে কাটাতে পারো, কিন্তু তুমি কখনোই প্রেমিককে ছেড়ে আবার নতুন করে অন্য কোনো প্রেমিকের কাছে গিয়ে আবার প্রেম নীলা করবা, এটা করতে পারো না যদি তোমাদের প্রেম জেনুইন হয়ে থাকে। তো এখানটা আমি তো দেখছি ফোকলার প্রেমটা জেনুইন, কারণ ফোকলা যেভাবে কাতরাচ্ছে, যেভাবে ছটপট করছে, যেভাবে ওর হাতে পায়ে ধরছে, যেভাবে ওকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কারণ 7 পাকে দেখো, নাটক করতে করতে তো 7 পাকে ঘুরেছে, সিঁদুর তো পরিয়েছে, মন্দিরে বিয়ে তো করেছে। দেখো, আমার কাছে মনে হয় বিয়েটা এমন একটা বন্ধন, এটা হয়ে গেলে কোথাও না কোথাও একটা টান চলে আসে, কোথাও না কোথাও একটা বাঁধনে বেঁধে যায়। এই মন্ত্রগুলো পড়া হয় না, এগুলোর অনেক শক্তি থাকে, মিথ্যা কথা আমি বলছি না। আমি সুব্রত মজুমদারকে ছেড়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোথাও না কোথাও আমি জানি না, আমি ওর প্রতি ভীষণ দুর্বল হয়ে যাই। আর ওকে দেখলেই আমার কেমন যেন মায়ায় বুকটা ভরে যায়, চোখ থেকে যেন জল চলে আসে। আর মানে আমি কোথাও গেলে মানে আমার ছেলে মেয়ে বগল দাবায় নিয়েই যাব, আমার ছেলে মেয়েও খুশি যে আমরা আমার মায়ের সাথে কোথাও চলে যাচ্ছি, মানে মা আমরা দুটো বাচ্চার মা থাকবো, এটা এরকম পরিকল্পনা আমাদের অনেকবার হয়েছে। এখন আমার ছেলে মেয়েকে যদি আমি বলি মাম্পি আর আমি আর থাকবো না, বেরিয়ে বলছে হ্যাঁ, আমার ছেলে আর মেয়ে ঠিক এরকম করে, মাথাটা কেমন ব্যথা করছে। ঠিক আছে, যেদিন যাবে, যেদিন সব কিছু রেডি হবে, সেদিন জানিও। মানে ওরা জানে আজকে রাতে কাঁদছে, আজকে রাতে যা বলছে কালকে সকালে আমার মা সব ভুলে যাবে। তার জন্য আর রাতের জন্য আমার ছেলে মেয়েও এখন প্রস্তুত হয়ে গেছে, মাকে এই সান্ত্বনাটা দিতে হবে। ঠিক আছে মা, কালকে তাহলে তুমি দেখো, ঘরটর দেখো, তাহলে আমরা ওখানেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই খাটটা নেবো, ওই আলমারিটা নেবো, এই 2টো গ্যাস আছে, একটা গ্যাস নেবো, 3টে সিলিন্ডার আছে, একটা সিলিন্ডার নেবো, সব হয়ে গেলে। আর সুব্রত মজুমদার আমাকে আটকানোর জন্য একটাই বলবো, তাহলে যাবা যখন বাড়িটা আর কী করো, রেখে দিলাম, বিক্রি করে দিয়ে সবার যার যার পয়সা নিয়ে শেষে চলে যাও, ব্যাস হয়ে গেল। এইখানে তা বলছি, এই যে বাঁধন ছেড়ে বেরোনোটাই, বিয়ে হয়ে গেলে, এই বিয়ের মন্ত্রপাঠ হয়ে গেলে না, আমার মনে হয় কোথাও না কোথাও একটা তার জুড়ে যায়। তারপরে তো শারীরিক সম্পর্ক আছেই, শ্বশুরবাড়ি, মা বাবা, শ্বশুর শাশুড়িকে ডাকা, তাদের প্রতি একটা ভালোবাসা, কর্তব্য জ্ঞান, এরকম আমার যেন মনে হয় সব যেন কোথাও না কোথাও আবেগ ভালোবাসা দিয়ে সব যেন জড়িয়ে যায়। তো সেখানটায় টেপিকে কোনো মতে কোনো কিছুতেই জড়ানো যায় না, কোনো কিছুকেই টেপি পরোয়া করে না। টেপি একটা জিনিস ভালোবাসে, শুধু শোবো। আর এই ভিডিও এগুলো জাস্ট ফর ওকে পেটে খেতে হবে বলে, আর এই টাকাটা রোজগার করছে বলে ওকে সবাই রেখেছে, সে কারণে। না হলে ওর এই ভিডিওর প্রতি ওর কোনো রকমের টান নেই, বা এই ভিডিওকে করতেই হবে, ভিডিও করে ওকে উপার্জন করতে হবে, ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে, ওর লাইফটাকে নিজের মতো করে এগিয়ে, না 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 না, এইসবের প্রতি ওর কোনো লোভ বা ইয়ে নেই। ওর একটা জিনিসের প্রতি লোভ, এই টাকাটা যদি রোজগার করি তাহলে বহু পুরুষকে আমি আকর্ষণ করতে পারবো, বহু পুরুষের পিছনে যদি আমি টুকটাক খরচ করতে পারি, সেই পুরুষগুলোকে ধরে রাখতে পারবো। আর যত নোংরামি করবো, মা বাবার মুখে টাকা গুঁজে দিলে ওদের বাড়িতে বসে করতে পারবো। আর ভিডিও করতে গেলে মা বাবাকে প্রয়োজন, কারণ ভিউয়ার্সদেরকে বোঝানোর জন্য আমাকে একটা পরিবার, সুস্থ পরিবার দেখাতে হবে। এই সুস্থ পরিবারটা মা বাবা, দাদা বৌদি, এদেরকে না দেখালে হবে না। তাই এদের জন্যে, এদের মুখে আমি যেটুকু রোজগার করবো তার ভেতরে কিছু অংশ এদের মুখে গুঁজবো, আর কিছু অংশ টাকা প্রেমিক যেসবগুলোকে ভাড়া আনবো তাদের পেছনে গুঁজবো, ব্যাস। লাইফ ইজ জিঙালালা, হু ব্যাস, আরাম কাজে দিকে মাল খেয়ে পড়ে থাকবো, মাল ছাড়া আজ আমি কারো নয়। মাল খেয়ে পড়ে থাকবো, ঘুমাবো, উঠবো, বসবো, যখন মন হবে 5 মিনিটে দেবো, যখন মন হবে 12 মিনিটে দেবো, আর যা দেবো সেগুলো তো মিথ্যে দেবো। তাই আমার কাছে শত্রু অবশ্যই ভিউয়ার্স ঠকাচ্ছে,
স্বামীকে ঠকিয়েছে, সন্তানের মুখের খাবার কেড়েছে, সন্তানকে ঠকিয়েছে, এবং বুড়ো বুড়ি সেই শ্বশুর শাশুড়ি যারা তার জন্যে প্রাণ দিয়েছে, সত্যিকারেরই যথেষ্ট ভালোবেসেছে। যে কোনো খাবার ওর পছন্দের খাবার হলেই না ওটা ভালোবাসে। আর সব সময় বাড়িতে যে কোনো বিষয়, যে কোনো কাজ করলে ও যেটা ভালোবাসে, ও যেটা খেতে ভালোবাসে, ও যেটা পড়তে ভালোবাসে, সেগুলোর দিকেও ওরা নজর রেখেছে। এগুলো যারা বাইরে প্রচার করেছে, টেপি তো প্রচার করেছে মিথ্যা কথা। টেপিকে সর্বসুখ দিলেও টেপির কাছে অসন্তুষ্টিরই শব্দ শোনা যাবে। টেপিকে তো টেপির স্বামী প্রচুর ঠকিয়েছে, কিন্তু ফোকলা স্বামী তো আর ঠকিয়েছিল না। ফোকলার স্বামী তো ঢেলে উপরে দিয়েছে, তারপরেও অসন্তুষ্টি। ওকে কেউ সন্তুষ্ট করতে পারবে না, এটা হলো মূল কথা। আর যদি তোমার প্রয়োজন পড়ে ওকে নিজেকে তোমাদের কাছে একটু ভালোরূপী, ভদ্ররূপী, সুন্দর, অবলা নারী হিসেবে প্রেজেন্ট করবে, তাহলে তো মিথ্যে কিছু কাহিনী নিয়ে তোমাদের কাছে বসে পড়বে। তো এইগুলো যাতে তোমাদের করতে না পারে, এইভাবে তোমাদেরকে বোকা না বানাতে পারে, এইভাবে তোমাদের মন নিয়ে খেলতে না পারে, তার জন্যে ওর চিরাচরিত্র প্রত্যেকটা দিনের আসল মুখোশ খুলে দিতে গেলে ফোকলাকে আমাদের অবশ্যই প্রয়োজন, আর ফোকলারও আমাদেরকে অবশ্যই প্রয়োজন। কারণ ফোকলার বুকে যে জ্বালা যন্ত্রণা, যে কষ্ট ফোকলা পাচ্ছে, সেই ফোকলা সেই জ্বালা যন্ত্রণা কষ্ট থেকে নিস্তার পেতে গেলে আমাদেরকে অবশ্যই প্রয়োজন। কারণ ফোকলাকে একা পেলে ফোকলাকে ছিঁড়ে খেয়ে নেবে, ফোকলার মান সম্মান, ফোকলার মা বাবাকে যখন তখন তেড় দেবে, ফোকলাকে যেখানে সেখানে দেখলে দুমদারাক্কা বসিয়েও দেবে। এই কারণে ফোকলাকে একা দুর্বল করে দিলে চলবে না, আর ফোকলারও একা থাকা উচিত নয়। ফোকলাকেও বুঝিয়ে দেওয়া উচিত টেপিদের যে দেখ, তুই এক दिखाएगा तो मैं तुझको 4 दिखाऊंगी, मेरे पास भी है कुछ जो तेरे उस में घुसा दूंगी। এবারে জায়গায় জায়গায় গুজে দেব, ওর মা আর মেয়ে দুটোকে একবারে জায়গায় জায়গায় গুজে দেব। অবশ্যই ফোকলার এটা ওদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। আর ফোকলাকেও দুর্বল ভাববি না, টেপি দুর্বল ভাববি না, ফোকলাকে একা ভাববি না, দুর্বল ভাববি না। ফোকলার দিকে একটা আঙুল দেখাবি, তোর যারা যারা আঙুল দিয়ে আর বুদ্ধি দিচ্ছে তাদের উপরে সেসব জায়গায় জায়গায় বলে 8-10টা করে আঙুল ঢুকিয়ে দেবো। তাই ফোকলাকে ভয় দেখিয়েও লাভ নেই, ফোকলাকে থেট দিয়েও লাভ নেই, আর ফোকলাকে একা ভেবেও লাভ নেই। ফোকলাকে সাপোর্ট করার আমার এটাই উদ্দেশ্য, এটাই আসল কারণ যে ফোকলাকে না আমি দুর্বল করে টেপির কাছে প্রেজেন্ট করতে চাই, না ফোকলাকে ভাবতে দিতে চাই যে ফোকলা তুমি একা আছো। না, ফোকলা একা নেই, ফোকলার পাশে আমি আছি। কারণ ফোকলার পাশে আমার থাকা দরকার। কোথাও না কোথাও মনে হচ্ছে ফোকলার সমস্ত নিয়ে ওকে ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দেওয়া চলবে না। আর টাকা পয়সা বেশ করেছে নিয়েছে, বেশ করেছে। আমি একবার নয় 1000 বার বলবো, ফোকলা কম নিয়েছে। ফোকলা বরং এখন তো যা শুনছি, দেখো না শোনা পর্যন্ত আমি বলবো না, এখন যা শুনছি সেই হিসেবে ফোকলা কম নিয়েছে। কারণ ওর মা বাবা নোংরামি করার জন্য মেয়েকে অন্য পুরুষের কাছে ছেড়ে দেওয়ার পরেও মাস গেলে 50-60 হাজার করে মেয়ের কাছ থেকে খিঁচে খেয়েছে। সেই জায়গায় ফোকলা ভিডিও এডিটিং করে দেয়া, ভিডিও প্রমোশন ভিডিও খুঁজে এনে দেয়া, তারপরে হচ্ছে চোরের মতন নিয়ে যাওয়া, আবার পরের দিন 2 দিন থাকার পর আবার চোরের মতন এখানে এনে দিয়ে যাওয়া, তারপরে ভিডিওর ভেতরে ও ছায়া দেখলে ওকে সেই গালাগালি দেওয়া, সেই লেভেলের ওকে যা নয় তাই ছিঁড়ে ছিবড়ে ওর কোথায় কোথায় কবে কবে কোন কোথায় কোথায় টিকটকে কার কার সাথে করেছে, কার কাঁধে মাথা রেখেছে, কার কোলে পিঠ রেখেছে, এবং কার সাথে ওর মালা বদল হয়েছে, কবার বিয়ে হয়েছে, কোন কটা মেয়ের সাথে ও সঙ্গ করেছে, সমস্ত ওর চরিত্রর পুরো চচ্চড়ি করে দেওয়া হয়েছে। কার জন্যে? এই টেপির কারণে। তা টেপির কারণে যখন চরিত্রের চচ্চড়ি করা হচ্ছিল ফোকলা, তাহলে সেখানটায় ফোকলা তো জেনেও হজম করেও টেপির সঙ্গে সংসার করছিল, তাই না? তারপরে হচ্ছে বাচ্চা নিয়ে যায়নি, ও গালাগালি শুনেছে কন্টিনিউ ফোকলা। সেই কারণে ফোকলা ওকে সাহারা দিয়েছে, ফোকলা ওকে বিয়ে করে স্বীকৃতি দিয়েছে, ফোকলা ওকে ওর মা বাবা যে তুচ্ছ করে লাথি মেরে বের করে দিয়েছিল সেখানটায় ওকে একটা ঠিকানা দিয়েছে। সেই জায়গায় ফোকলা সেই হিসেবে তো ফোকলাও স্বামী, যেমন সন্দীপ যেহেতু পুরোটাই দিয়েছে, অ্যাকচুয়ালি সন্দীপদের ওটা ফ্যামিলি বিজনেস ছিল, সেখানে টেপির কোথাও কোনো দিক থেকে কোনো অংশ আসে না, যা হচ্ছে পরিবারের জন্য হচ্ছে। তা পরিবারের জন্য যা করবে তার ভেতরে টেপিও পরিবারের মধ্যেই একজন।
আর কর্তাকে সন্দীপ, কর্তার কর্তীকে টেপি। তাহলে কর্তা যাই করবে কর্তীকে ফেলে দিয়ে করবে না। সুব্রত মজুমদার এই বাড়ির, সুব্রত মজুমদার শুধু এই বাড়ির জন্য না, সুব্রত মজুমদারের জীবনে যাই আসবে সব কিছুর হিস্সা আমারই। কারণ হ্যাঁ, আমি কতক্ষণ, আমি, আমার ছেলে মেয়ে সবাই, তেমনি আমার শ্বশুর শাশুড়ি, তার ভাই বোন সবাই তেমনি ওই ফ্যামিলি বিজনেসে কাজ করেছে সন্দীপের মা বাবা সন্তান এবং বউ, সেই কাজ করে যা উপার্জন করেছে তা ফ্যামিলির সকলের। মা বাবা বুড়ো বয়সে বুড়ো মা বাবাকে দেখার পর বউকে নিয়ে সংসারে বউয়ের বৃদ্ধ বয়সে বা ভবিষ্যতের জন্যে তুলে রাখা, আর সন্তানেরও মানে বড় হবে, এডুকেশান, তার ভবিষ্যৎ, সে যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য কিছু, তার ভবিষ্যৎ তৈরি করা, এগুলো স্বামীদের দায়িত্ব, যেগুলো স্বামী হিসেবে সন্দীপ সুন্দরভাবে খুবই করেছে, সুন্দর করেছে। তাই সেখানটায় আমার কোথাও কোনো ব্লেম নেই, কোনো ইয়ে নেই। তেমনি ফোকলাও টেপি যাওয়ার পর, টেপি যাই রোজগার করেছে সেই হিসেবে ফোকলাও যেটুকু নিয়েছে বেশ করেছে, নিয়েছে। ফোকলাও টেপির স্বামী, তাহলে টেপির এটা বোঝা উচিত ছিল। ফোকলাকে এখানটা প্রথম দিন বলে দেওয়া উচিত ছিল যে দেখো, আমি ওই বাড়ি ছেড়েছি কিন্তু আমার উপার্জনের টাকা সবসময় ওরা নিয়ে নিত বলে আমার হাতে কিছু দিত না। তাহলে আমি তোমার কাছে থাকবো, সংসার করবো সবই, কিন্তু আমার উপার্জনের টাকার উপরে তোমার কিন্তু কোনো অধিকার থাকবে না। আমার টাকা আমার, এতে তুমি পোষালে আমার সাথে থাকো, না পোষালে আমার সাথে থেকো না, এটা বলে দিয়ে টেপি সংসার করতো। তখন তো তা বলেনি, তখন বলেছে আমি কি করবো, আমার মানেই তোর মানেই আমারটা সব তোরটা যেমন আমার ভেতরে ঢালিস, আমিও তো কিছু উগলাই, সেটাও তো তোর ভেতরেই মিশে যায়। তাই তোর আর আমার মিলেমিশে যখন একাকার, তোরটা আমার, আমারটা তোর, তুই আমার, আমি তোর। এখানটায় ফোকলা কোনো দোষ করেনি, বেশ করেছে। আর যখন যার সাথে মিল থাকে, যখন যার সাথে ভাব থাকে, তখন এগেনস্ট পার্টির জন্য অনেক ষড়যন্ত্র হয়, সবাই করেছে। এই মর্কট কম করেছে নাকি? যখন আমার সাথে ভাব ছিল তখন অন্যান্য এগেনস্ট পার্টিদের নামে কম ষড়যন্ত্র করেছে নাকি? সব ষড়যন্ত্র, সব জায়গায় ফোন আলাপ হয়, গল্প হয়, গ্রুপবাজি হয়, সব হয়। এটার নামই জিন্দেগি। गेम प्यार और खेल में सब जायज़ है, कुछ भी नाजायज़ नहीं। तो এখন আমরাও গ্রুপবাজি করবো, গ্রুপ করে একবারে মরকটের একবারে জায়গায় চাল মরকট, ভালো লাগছে? হ্যাঁ, ওরে জায়গায় বাম্বু গুজে দাঁড় করিয়ে দেবো, তোকে আর বককে জায়গায় দুটো করে বাম্বু গুজে দেবো, বাম্বু গুজে একবারে মোড়ের মাথায় দাঁড় করিয়ে দেবো। আর টেপিকে বলবো, 2 বাম্বুর নিচে আগুন জ্বালা আগুন, নালে চাবুকের বাড়ি জ্বালাবি, নাহলে দেবো চাপাং করে চাবুকের বাড়ি। এটা আমার মনে হয় বোঝাতে পেরেছি, এটা আমি আমার ভিউয়ার্সকে বোঝালাম, এটা আমি বহিনকেও অবশ্যই বললাম, কারণ বহিন বলেছে ফোকলাকে সাপোর্ট। আর বহিন ফোকলাকে কি বলছে না বলছে, এরা এদের মতো করে কি প্ল্যান করেছিল না করেছিল, এরা কিভাবে কথা বলতো না বলতো, মারিয়ারকে নিয়ে ওর সঙ্গে প্রেম করা, এই সব ক্যাচক্যাচানির মধ্যে আমি ডুববো না, আমি তো একদমই ডুববো না এইসব ক্যাচক্যাচানির মধ্যে। কারণ যখন যার সঙ্গে ভাব থাকে, যখন যার সাথে পীড়িত থাকে, তখন ফোনে অনেক গল্প হয়, অনেক রকম গল্প হয়। তাই সেই সব গল্প নিয়ে বা সেই সব কীর্তিকলাপ নিয়ে আমার অনেকেই অনেক রকমভাবে কন্টেন্ট করার চেষ্টা করে, অনেকভাবে প্ল্যান করে। কারণ এটা ভাই সোশ্যাল প্ল্যাটফর্মে যখন একঘেয়েমি ভিডিও হয়ে যায় তখন প্ল্যান করেই থাকে, চলো আমরা লাগিয়ে দিই। কেন মর্কট বলেনি আপনি আমার পিছনে লাগেন, আমি আপনার পিছনে লাগছি? অ্যাকচুয়ালি যখন মর্কট অ্যাকচুয়ালি একা, হ্যাঁ বহিন একটা কথা বলেছিল না যে ও সবসময় দলবাজি গ্রুপবাজি, হ্যাঁ মর্কট কখনো একা লড়তে পারে না, সবসময় অনেক মেয়ে ছেলেকে নিয়েও চলতে ভালোবাসে। কারণ ও চায় যে একটা করে কোডে বল দেবে, মানে একটা করে মেয়ে ছেলেকে এগিয়ে দেবে অপর পার্টিকে গালাগালি দেওয়ার জন্য। যখন সবার গালাগালি দেওয়া যাবে তখন ও বেরোবে, বেরিয়ে আসছে, আপনাদের দাঁড়ান, আপনাদের সাপোর্ট দিতে আমি আসছি। আরে যাকে আমরা শত্রু ভাববো তার এগেনস্টে যদি সারাদিনে 7টা 10টা করে ভিডিও নামে, তার অবস্থাটা কী হবে বলো তো? আর যা নয় তাই করে ভিডিও নামলে তার হালটা কীভাবে খারাপ হয় বলো। এবং সে কোনটার জবাব দেবে, কোনটার জবাব দেবে না। আর তাকে তো খিল্লি করা হচ্ছে, খিল্লি উড়ানো হচ্ছে, একদম খিল্লি করে তার একদম। তাই এটা হচ্ছে মর্কটের প্ল্যান,
মর্কট সবসময় মহিলাদের আঁচলের তলায় থাকতে, মানে আঁচল সরি বললে ভুল হবে, শ্যার তলায় মুখ বুঝে বলে তাদের সমস্ত গন্ধ শুকতে ভালোবাসে। আর প্রত্যেকটা সময় ও বেশি গ্রুপ করে, ও বেশি গ্রুপবাজি করে প্রত্যেকটা মানুষকে, মহিলাদেরকে উস্কায় এবং মার্কেটে কন্টেন্ট আর রমরমা দবদবা বজায় রাখার চেষ্টা করে। কিন্তু ও যে আমার কাছে কিছুই না, কিছুই না, ওকে ওটা জানেই না। ওকে আমি ছেড়ে রেখেছিলাম, ওকে আমি অ্যাকচুয়ালি আমি ওকে ভট হুস হোর 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 করে সরিয়ে রেখেছিলাম। কিন্তু এখন দেখছি না, যেহেতু ফোকলার পেছনে লেগেছে, ফোকলার পেছনে যখন লেগেছে, ফোকলা আমার কাছে এখন মেন ফোকাসে রয়েছে। তাহলে মেন ফোকলাকে আমাকে উদ্ধার করতে গেলে এই মর্কট বক আর এই মর্কটার বকের হিরোইন, ওই ওদের হচ্ছে ওই বড় চ্যানেল না, হ্যাঁ পাচাচ্ছিস ফোকলা মর্কট, ওই বড় চ্যানেলে যে টেপি আছে, টেপির যারা পা চেটে শুনু চেটে সব চেটে একদম ধবধবে করছে, ধবধবে গালগুলো দেখে মনে করেছে একবার ওইটাও চেটে ওটাকেও ধপধপ ধপধপ করে দেবো, ধপধপ করে দিচ্ছে। তো তাদেরকে তো গুতাবই, তাদেরকে তো জুতাবই, তাদেরকে তো চুলের মুঠি ধরে ঘোরাবই। তবে একটা জিনিস আমি মনে পড়ছে, হ্যারি টেপি তোর মনে হচ্ছে না তোর ওই জায়গাটা পোকলা দেখেছে, তোর ওই জায়গাটা দেখ, তোর স্বামী দেখেছে, তোর ফোকলার চোর দেখে সরি ফোকলা দেখেছে, আর এখন একটু লজ্জা লাগছে না? ওই মুখটা নিয়ে মর্কট দেখছে, এখন বক দেখেছে, আর কাকে কাকে দেখিয়েছিস ওটা? হ্যাঁ, আর কাকে কাকে দেখিয়েছিস? এই তো লজ্জা লাগে না টিপি? ভেতরে ভেতরে খারাপ লাগে না? আমার এই গোপন জায়গাটা সবার চোখের উপরে লজ্জা লাগছে না? লজ্জা? তুই এবার ওই মুখটা নিয়ে ভিডিও করতে এসেছিস, তোর লজ্জা লাগছে না? তোর ওই জায়গাটা যে দেখেছে সে এখন সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তোর গুণের কীর্তনের গান গায়, সব ঢোল ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোর লজ্জা লাগে না? ভেতরে ভেতরে খারাপ লাগছে না? ইস, সব বলে দিল। মানে আমি কি করে ভিউয়ার্সের কাছে মুখ দেখাই? চলো টিপির কমেন্ট বক্সটা, হেভি কমেন্ট বক্সটা যা আছে না, আমার তো মনে করে চুমুম চুমুম করছিল। ওরে সাবাস, 200 কতটা কমেন্ট করেছে। আচ্ছা, ছি ছি ছি, তোর লজ্জা করে না? ছি ছি, তোর লজ্জা করে না? এটা লিখেছে, আচ্ছা আমি তনা, আমি এরম নামগুলো এমনভাবে আমি পড়তে পারছি না। লিসা কুন্ডু না খাতুন লিখেছে, তোমার বিয়েবাড়ি তো যেতেই হবে, বিয়ে ঘরে, আচ্ছা বিয়ে ঘরে কেউ যদি তোমার, মানে বিয়ের ঘরে যদি কেউ তোমায় এইসব কি দাঁড়াও, আচ্ছা হ্যাঁ, তোমাকে তো বিয়েবাড়ি যেতে হবে না, বিয়ে ঘরে কেউ যদি তোমার এই কুকীর্তিকলাপ নিয়ে প্রশ্ন করে, মুখ লুকানোর জন্য শাড়ির আঁচল বা ওড়না ছোট হয়ে যাবে, তাই বলছে বিয়েবাড়ি তোমায় যেতে হবে না। সব কিছুই বলে বোঝানোর মতো নয়, তারপরেও তাই। আচ্ছা আনসাবস্ক্রাইব করলো। আচ্ছা আগে ক্লিয়ার করো সব, তোকে যে এত সাপোর্ট করতাম তার এই পরিণতি, ছি ছি ছি। দেখেছো, তোমরা আগে সাপোর্ট করতে, তা এখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওর জন্য একবারে দিন রাত, বাবা দিন রাত যেভাবে লড়াই করেছে, এখন তাদের সত্যিকারের তাদের মান সম্মান হারিয়ে যাচ্ছে। এখন হাক করো জিমওয়ালার সাথে। আচ্ছা হ্যাঁ, বিয়ে বাড়িতে গিয়ে আবার নতুন মুরগি ধরতে হবে, তো তার জন্যে সাজগোজ না করে কী হবে? আনসাবস্ক্রাইব, আগে যতটুকু ভালো লাগতো এখন ছি, সত্যিকারে দেখে ঘৃণা লাগছে না ওকে? 12 ভাতারি চলে এসেছে, এর কোনো লজ্জা নেই, ছি ছি ছি। এই 12 ভাতারি আমি বলছি না, এখানে কমেন্টে লিখেছে, এই এই কেউ যেন আমার নামে দোষ দেবে না, কমেন্টে লিখেছে 12 ভাতারি, এই টেপি 12 ভাতারি, তোর লজ্জা করে না? তুই মুখটা নিয়ে চলে এসেছিস 12 ভাতারি করতে কর। কতজনকে তোর ওই
হোতকা দেখিয়েছিস কতজনকে, কতজন তোর ওই হোতকার ছবি তুলে রেখেছে, কতজন তোর ওই হোতকার ভেতরে হদল কুতকুত খেলেছে। ছি 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 ছি, লজ্জা করে না? তোর মা বাবা মুখ দেখায় কী করে? তোর দাদা বেরোয় কী করে? তোকে তোর মা বাপ দাদা মিলে বাড়িতে রেখেছে কী করে? তোকে মনে মনে মাঝে লাথি মেরে বের করে দিতে পারছে না? ছি 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 ছি, সত্যি রে, তোকে দেখে ভীষণ অবাক লাগে। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা বলছে। দেখছো তো ভিডিও করছে। ব্লগটা কেমন যেন একঘেয়ে দেখতে, কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, কোনো কিছুই নেই। খেলো খেলো, খাওয়া, ঘুম, গ্যাস, ব্যাস। ভাল লাগে না। বিয়েতে গিয়ে পালোয়ান পাঠার জোগাড় হবে, কমজোরি হলেই ওনার পছন্দ হবে না। মিনা বিয়ে বাড়িতে গিয়ে মুরগি ধরবে, আর তুই তুই বিয়ে বাড়িতে গিয়ে মোরগ ধরিস, ভালোই ধরতে ভালোই জানিস। বাবা এটা কাকে রেখেছে কি জানে? এদের কোনো লজ্জা নেই, নির্দ্বিধায় সবার সামনে আসছে, কথা বলছে, হাসছে। চরিত্রকে কোথায় নামিয়েছে ছেলেটা। একদিন মনে মনে লজ্জা পাবে যে এটা আমার মা। খুব সুন্দর লিখেছে কমেন্টটা। এত বাজে কথা বলেই কে ভিডিওতে ট্যাগ করতেই লাগে। কি লিখেছি জানি? উই ক্যান গিভ ইউ সাজেশন, উই ক্যান স্টপ ওয়াচিং you, but we do not have any right for cyber bullying. ইগনোর অল কল নেগেটিভ কন্ট্রোভার্সি। হ্যাঁ, সবাইকে ইগনোরই তো করবে। হ্যাঁ, ওর ইগনোর করার জায়গা আছে? ওর ইগনোর করার জায়গা নেই। একটা মেয়েকে যেভাবে সবাই সাইবার বুলিং করছে, এটা ক্রাইম। যে বাজে হোক বা খারাপ হোক, এত তার লাইফ তার ফ্যামিলি বুঝবে। এই সোশ্যাল প্ল্যাটফর্মে কেন এসছে? তার লাইফ তার ফ্যামিলি বুঝবে। ক্যামেরা বন্ধ রাখুক। ওর এই লাইফ, ওর এইসব নোংরামি দেখার পর তো আরও 5 জনের লাইফে প্রভাব পড়ছে। কেন আসছে? কেন সোশ্যাল প্ল্যাটফর্মে আসছে? সোশ্যাল প্ল্যাটফর্মটাই বন্ধ করে দিতে পারো একদম। এটা বন্ধ হয়ে গেলে ওকে কেউ নিয়ে কেউ কিচ্ছু বলবে না, একদম। ওকে সবাই ছুঁড়ে ফেলে দেবে। সবাই এমনি ছুঁড়ে ফেলেও দিয়েছে। ওর আসল চরিত্রটা মানুষের কাছে তো আসার দরকার, যে আদতে ও কী। মন চাইলেই একে ধরবো, মন চাইলেই ওকে ধরবো, মন চাইলে একে ছাড়বো, ওকে ধরবো। যখন সব কটা এক জায়গায় হয়ে ওকে ধরে একবারে সেই জায়গা মতন গুঁজে দেবে, তখন দোষ সবার হয়ে যাবে না? দোষ সবার হয়ে যাবে। তোমাদের মতো নোংরা মেয়ে ছেলের জন্য এইসব নোংরামিগুলো করতে সাহায্য পায়। তোমরা এটা লিখছো না যে এখন ক্যামেরাটা অফ রাখো, আর তোমার মতন নোংরামি এরকমভাবে আর করো না। এরকম নোংরামি করলে তোমার কারণে আরও ভালো ভালো মেয়েদের ক্ষতি হচ্ছে। আজকে একটা কথা বলছে, যে মেয়েদের গায়ে ছুঁড়ে দেয়া, আমি এগুলোকে একদম খুব অপছন্দ করি। এই যে ধরে রাস্তাঘাটে ফেলে পিটানো, তারপরে মেয়েদের ওপরে যেসব শারীরিক নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, কেন কেন হচ্ছে? এই ত্রিকোণ প্রেম, চারকোণ প্রেম, এগুলো কারা করছে? এই মেয়েগুলো করছে। একটাকে ছেড়ে একটাকে ধরা, আরেকটাকে ছেড়ে আরেকটাকে ধরা, আরেকটাকে ছেড়ে আরেকটাকে ধরা। এই যাকে ধরছে তাকে তো মন মজিয়ে রাখছে। যখন মন মজিয়ে, যখন ওর প্রতি ওর মনটা ভরে যাচ্ছে, তখন ওকে যখন ছেড়ে দিচ্ছে, আরেকজনের কাছে যাচ্ছে, এর ভেতরে তো টকবক করে ফুটছে ও যখন ওকে পাচ্ছে না। এটা কিন্তু বিশেষ করে সত্যিকারের বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা গেছে, যে মেয়েরা বেশি করে ছেলেদের ছাড়ে। ছেলেরা মেয়েদের ছাড়বে কি? মেয়েরাই ছেলেদেরকে ছেড়ে আরেকটা ছেলের কাছে চলে যায়। সেই ছেলেটার সাথেও যতক্ষণ পারে লুটে পুটে খাওয়ার পর তাকে ছেড়ে আরেকটার কাছে চলে যায়। এই যে এইভাবে সংখ্যায় বাড়তে থাকলে, এই সংখ্যা যখনই সব এক জায়গায় হয়, তখন ধরে ওই মেয়েটাকে এমন এমন কিছু কাজ করে, তারপরে সাইবার বুলি হয়ে গেল বা মেয়েটার। আমি দেখেছি। তাই প্রত্যেকটা মেয়ে, এই যে ভদ্র পোশাক পরলেই হয় না, ভদ্র চরিত্র করতে হয়। ভালো এডুকেশান নিলেই হলো না, সেই এডুকেশানটা সঠিকভাবে ব্যবহার করতে হয়। এই যে ওকে তোমরা কেন ভালো বুদ্ধি দিচ্ছ না? কেন বলছো না যে তুমি যেগুলো করেছো অন্যায়? তুমি কেন, তুমি তোমার স্বামীকে ছেড়ে যখন ফোকলার কাছে এসেছিলে, ফোকলাকে যখন বিয়েই করেছো, সংসারই পেতেছিলে, আবার ফোকলাকে ছাড়লে কেন? এটা তো হতে পারে না যে সবাই খারাপ।
ফোকলা তো প্রত্যেকটা জিনিস দেখে শুনে বুঝেই তো তার হাত ধরেছে। ফোকলাকে তো এমনও বলতো যে চল না আমরা একটা ঘর ভাড়া নিয়ে আলাদা থাকি, আলাদা করে সংসার পাতি, ভালো লাগছে না এদের বাড়িতে থাকতে। তখন তোর মা বাবাকে, ওর দাদা বৌদিকেও ভালো লাগতো না, ফোকলাকে এত ভালো লাগতো। সেই ফোকলাকে ও জেনে বুঝে, সেই ফোকলা 1.5 বছরের মধ্যে খারাপ হয়ে গেল। কারণ টাকা পয়সা। কেন কেন তুমি তোমার মা বাবাকে দিতে পারছো, আর তোমার ফোকলাকে দিলে বা ফোকলা যদি নেয়ও তোমার কাছ থেকে, কি এমন ক্ষতি হয়েছে? সেটা নেওয়ার জন্যে তোমরা সম্পর্ক ছেড়ে দেবে? এক জায়গায় বসো, তোমার মা তার মা বাবা বসে একটা আলোচনা করুক, করার পর এটা একটা ঠিক করো যে না আমি আমার রোজগারের টাকা আমি দেবো না, বা আমি যদি মাসে দিও আমি এত অংশের বেশি দেবো না। আর একটা সংসার চালাতে গেলে স্বামী স্ত্রী দুজনকেই দিতে হয়। এখন বর্তমান যা অবস্থা, সমস্ত কিছু দায়িত্ব একজনের কাঁধে তুলে দিলে হবে না। কি কি তোর মা এসেছে? চিচি করছে, চিচি শব্দ শুনে কি? একজনের সংসার সব দায়িত্ব কি একজনের কাঁধে তুলে দিলে হবে? হবে না। তাই ওই পড়াশোনা শেখাচ্ছি কিসের জন্য? রোজগার করার জন্য। নিজের খরচ নিজে তোলো, নিজে পড়াশোনা করছো, নিজের পায়ে দাঁড়াও। তুমি কারোর কাঁধে বোঝা হবে না। তুমিও তোমার সংসারে হেল্প করো। আজকে আমার মেয়ে যদি সংসার পাতে বা বিয়ে করে, তার শ্বশুরবাড়ি যায়, তখন কি সেই ওর মায়না থেকে কি ওর শ্বশুরবাড়ি ওর সংসারে কিছু দেবে না? এখনও কিন্তু আমার সংসারে কিছু দেয় না। আবারও বলছি, মাম্পি আমাদের সংসারে কোনো দায়িত্ব মাম্পি কেমন, দেখো 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 দাঁড়িয়ে আছে, দেখো কিরকম করে তোকে বুঝতে পেরেছে। সর, অসভ্য মেয়ে, যা জানাবে বাচ্চা। আজকে আমি ভরতনাট্যম করি। ইমা পড়ছি আচ্ছা জানেন ক্যামেরা আছে। পায়ে কি কামড়ে দেবে? ভালো লাগবে নাকি? আমি পোস্ট দিলাম। আমি এগুলো দেখাবো না, কেউ এইটাকে স্ক্রিনশট মেরে নিয়ে ভিডিও করে নেবে। এই কোথায় ছিলি? যা ভাত খেয়ে খেয়েছিস? যা ভাত খেয়ে নেবে। খেয়েছি মানে অল্প একটু। কি খেয়েছিস? মাম্পি চশমা নিয়েছে ওর বাবার দোকান থেকে, বেড়াতে যাবে। কোথায় যাবি জানো? কোথায় যাবি জানো? বল। কেদারনাথ। তুমি মনে নেই বলে আমাকে বলছো কোথায় যাই বল, কোথায় যাই বল। 3200 টাকা দাম। 3200 না 3600। मैं हूँ डाला। পর 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 পর। তুমি এরকম নিচে করে দেখেছো? নিজের দেখেছো? এটাকে দেখেছো? ঠিক আছে দাঁড়া, পর পর তাড়াতাড়ি কর। ওকে ওকে। আগেকার দিনের লোকেরা পোস্ট দিত। আর এইদিকে বলছে এই আমার সঙ্গে কথা বল। ভিশাকে দেখে দেখার পর ছটপট ছটপট করছিল। ও মাম্পির সংসারে কিন্তু কোনো টাকা দেয় না। এই ওকে ধরবি না। ওর যেটা মন চায় ওটাগুলো কিনে খায়, চাল ডাল বা সংসারে এটা দায়িত্ব বা এটা করবি বা এটা কর্তব্য না। এই দেখো এই ঘুরে এলো কুম্ভ থেকে, এই যাচ্ছে আবার কেদারনাথ বৈদ্যনাথ। এই ও কিন্তু ঘোরে, প্রচুর ঘোরে, ধার করে ঘোরে আর রোজগার করে, বাবাকে শোধ করে। ওর ব্যাংক হচ্ছে ওর বাবা, যা করবে সব ধার করবে ওর বাবার কাছে, আর মাইনে আসবে বাবার কাছে দিতে থাকবে। আর ওর তাছাড়া ওর বাবার কাছ থেকে একটা অ্যামাউন্ট নেয় যেটা ওর নামেই রেখে দেয়, যে ওটা ওর টাকা। ওকে বোঝানো হচ্ছে যেটা বাবাকে দিতেই হবে, ও কিন্তু ওর বাবার হাতে দিয়ে দেয় প্রতি মাসে একটা, সেটা ওর বাবা আবার ওর নামে বই করে রেখেছে। এটাই তো ফ্যামিলি, এটাই তো সংসার, একে অপরের জন্য করতে হবে না? ফোকলার কাজ নেই, ফোকলার সব ছেড়ে ছেড়ে তোমার শুনু ঠান্ডা করছে, আর ফোকলার জন্য তুমি কিছু করবে না? চলো ভিডিওটা এতটুকু রাখলাম, তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা।